নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে রেসিপি গাজরের পায়েস। খুবই সহজ বানানো আর খেতে কিন্তু খুবই মজার হয়। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন, এই যে আমাদের বাগানেই কিন্তু গাজর লাগানো হয়েছে। তো বাগান থেকে একদম টাটকা টাটকা গাজর তুলে নেব। চলো বাবা, এসে গাজর তুলবো। তো এই যে বন্ধুরা, কত গাজরের গাছ হয়েছে দেখুন। গাজর কিন্তু সেরকম হয়নি, তো আমরা দেখে দেখে তুলে নেব। সবগুলো হয়নি, কিন্তু এই যে ফুল ধরে গিয়েছে। তো বেশি ঘুমো করে ফেলা হয়নি, হয়নি। এই যে গাজর হয়েছে দেখুন, বেশি মানে ঘুনো করে লাগানো হয়েছিল, তো সেই জন্য খুব একটা মোটা হতে পারেনি। এই যে আমি ছোটটা খাবো। বেশ, দাঁড়াও আমি তুলে দিই। দাঁড়াও, সরো। যা, ছিঁড়ে গেল। শক্ত কি বললাম এলো। এই দেখুন কইটুকু গাজর। আমি এটা খাবো। তুমি এটা খাবা? বেশ, ধুয়ে খেতে হবে বাবু। খাবো। এই যে গাজর গাছে কয়েকদিন জল দেওয়া হয়নি, খুব শক্ত হয়ে বসে গিয়েছে। তো এই যে বন্ধুরা, এটা তুলতে গিয়ে এই যে ভেঙে গিয়েছে। তো এইখানে আর একটা আছে, তুলে নেব। এখানে মাটিটা তো ভিজে আছে। এই যে ওটা ভালো লাগে না। এই যে দেখো, আমিও দুটো তুলে নিয়েছি। আমাদের গাজরগুলো কিরকম লাল লাল বল। কি সুন্দর কালার, কাটলে আরো সুন্দর লাগে। আমি এই দিকে যাই। তো সবগুলো তো মোটা হয়ে ওঠেনি, বেছে বেছে তুলে নিতে হচ্ছে, তাও আবার ভেঙে যাচ্ছে। অত বড় টমেটো তুললাম দেখুন। আর একটু পাতলা করে ফেললে মোটা হতো। এই যে এইখানে একটা মোটা আছে। তুমি ভাব ভাব। যা, ছিঁড়ে গেল। হয়েছে, এই গাজরটা তাও অনেকটা মোটা হয়েছে। একটা পেয়েছি মোটা মতো। এই যে এত বড় গাছ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সব গাজর তুলে নেওয়া হয়ে গিয়েছে। ওই যে ছেলে নিয়ে যাচ্ছে, উল্টে ফেলাবে এবার। আস্তে আস্তে যাও। চলো চলো, আস্তে আস্তে চলো। আমাকে দাও এবার। চলো, উঠতে পারবা? বাবা রে, তো গাজর নেবে গো, গাজর। তো যে গাজরের গাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাটা কত বড় বড় গাছ হয়ে গিয়েছে। গাজর বেরোলে ছোট ছোট, আর গাছগুলো একটু বড়। আমি বড় একটা দেশি গাজর। গাজরের কালারটা লাল বল। ভিতরটা কি সুন্দর, কাটলে পথে দুটো তিনটে কালার হয়। এই তো বাবু, গাজরের দুটো পা। এই দেখ, এটাকে দেখ, অক্টোপাস। আছে দিয়ে বুকা কাকে দিবা গাছগুলো? গড়কে গরুকে, তোমার বলতে না। ওই যে গরুকে গাছগুলো দিতে যাচ্ছে গাজরে। চলো, ওই দেখো গাছ খাবে, ও দেখেছে বাবুকে। চলো চলো, এদিকে চলে এসো। দিয়ে দাও, ওই দেখো। হ্যাঁ, এই যে গরুতে এবার গাজরের গাছ খেয়ে নেবে। এই দেখো, তোকে একটা দিল খেতে, খাবি? সব খেয়ে নেবে ও। চলো। তো বন্ধুরা, এদিকে গাজরগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, কাদা লেগে আছে গায়ে।
তো এই যে গাজরের গায়ে যে শিকড়ের মতো আছে ওগুলো আমি একটু কেটে দেবো। এই গাজরটা কিন্তু খোসা ছাড়ানোর দরকার নেই, কারণ একদম ফ্রেশ আছে। শুধু শিকড়গুলো কেটে দেবো। এবার আমি গাজরটা গ্রেট করে নেব। বাবু কি আজকে গাজরের পায়েস খাবে নাকি? আমি গাজর খাই। খাও না, তাহলে কাঁচা গাজর খাবে। তুমি কাঁচা গাজর খাও। আমি লেবু গাজর। লেবু গাজর আবার কি? গাজরটা কালার দেখুন বন্ধুরা, একদম লাল কালার। এই যে, আর এই গাজরগুলো খেতে যা মিষ্টি হয়, প্রচন্ড মিষ্টি খেতে। এটার পায়েস বানালে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। বাবু মিষ্টি মিষ্টি গাজর। হ্যাঁ, প্রচন্ড মিষ্টি গাজর। এই যে ও কাঁচা গাজরই খাচ্ছে, মিষ্টি না হলেও খেত না। দেখি কিরকম, দেখি তোমার গাজরটা কালার দেখি। এটা খেলে খাও। সেইদিকে গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে, অনেকটা হয়েছে। তো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। তো গাজরের পায়েসটা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি একবার বলে দেব। এখানে নিয়েছি গাজর, গরুর দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা কিন্তু গুঁড়ো দুধও নিতে পারেন। এখানে আছে এলাচ, চিনি, সামান্য একটু নুন নিয়েছি, ঘি, এখানে আছে কাজু আর কিশমিশ, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা এমনি নর্মাল চালের গুঁড়োও দিতে পারেন। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কিন্তু পায়েসের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে, সেই জন্য আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। তো চলুন এবার পায়েস রান্না শুরু করে দিই। প্রথমে কড়াই দিয়ে দেব ঘি। এখানে আমি ঘি নিয়েছি, আপনারা কিন্তু বাটারও নিতে পারেন, তবে এটা কিন্তু তেল দিয়ে করবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। ঘি বা বাটার দুটোর মধ্যে একটা দেবেন। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। তো কাজু বাদাম আর কিশমিশটা হালকা একটু ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ আমি হালকা একটু ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনের জালটা আমি কমিয়ে খানিকক্ষণ এই গাজরটা নাড়াচাড়া করবো। এই গাজরটা খানিকক্ষণ নাড়াচাড়া করার কারণে কিন্তু গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে, আর গাজরটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। এইদিকে গাজরটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এরকম ভাবে ভেজে নিতে হবে। তো এবার আমি নামিয়ে নেব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গরুর দুধ। দুধের মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ। আপনারা এলাচটা কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন। তো দুধটা এবারে আমি ভালো করে কিছুক্ষণ জাল করে নেব। আর এখানে আমার 1 লিটার দুধ আছে। আজ আমাদের কিন্তু কোনো কাজ নেই, বসে আছি আর কখন পায়েস হবে সেই অপেক্ষা করছি। আর হয়ে গিয়েছে, দাঁড়া, একদমই টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুধ এদিকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে অনেকটা। তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা গাজরটা দিয়ে দেব।
এরপরে দিয়ে দেব চিনি, মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন দিয়ে দেবেন। আবারও আমি কিছুক্ষণ ফুটতে দেব। তো এই যে বাটিতে এখানে আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম, দুধ দিয়ে চালের গুঁড়োটা আমি ভালো করে গুলিয়ে নেব। তো এই যে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে দুধের মধ্যে গাজরটা দেওয়ার পরেও আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেব এই যে এখানে গুলিয়ে রেখেছে চালের গুঁড়ো, এটা আর একবার গুলিয়ে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করবো, তাছাড়া আবার এক জায়গায় জমে যাবে। এই চালের গুঁড়োটা যদি দিতে চান তো দিতে পারেন, আর যদি না পছন্দ করেন তো না দিলেও হবে। তো এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি, তো খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর পায়েসটাও খুব সুন্দর একটা ঘন হবে। তো এইদিকে আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। পায়েসটা কিন্তু আমি একটু পাতলা করে নামাচ্ছি, তার কারণ এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে, ঠান্ডা হওয়ার পরে আবার একটু জমে যাবে। তো পায়েসটা এবার আমি নামিয়ে নেব। আর দেখলেন তো বন্ধুরা কত সহজ এই পায়েসটা বানানো, আর খেতে যা মজা, না খেলেও কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এই গাজরের পায়েস বানাবেন। এই গোবিন্দভোগ চালের সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, একটুখানি দেওয়া আছে কিন্তু সেন্টটা খুব সুন্দর উঠছে। তো বন্ধুরা এবার গরম গরম পায়েস খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। শুধু পায়েস না, গাজরের পায়েস। মিষ্টিটা ঠিক হয়েছে, দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা, এত সুন্দর পায়েস আমি আগে কোনোদিন খাইনি। গাজর দিয়ে এত সুন্দর পায়েস সত্যি দারুণ হয়েছে। খেয়ে দেখ। দারুণ হয়েছে বল। দারুণ হয়েছে, মিষ্টিটাও ঠিক আছে বল। আমাদের বাড়িতে সেরকম মিষ্টি সবাই পছন্দ করে না, সেই জন্য একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি দিয়েছি। দারুণ হয়েছে। দারুণ লাগছে বল। আর গাজরটা একদম মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। গাজরের কিন্তু এক্সট্রা কোনো গন্ধ নেই, সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, গাজরের পায়েসটা খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর দেখলেনই তো খুবই সহজভাবে দেখিয়েছি, বানানো কিন্তু খুবই সহজ, আর ঘরোয়া উপকরণ দিয়েই দেখিয়েছি। তো আপনারা কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকে পায়েসটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। আর একটু হয়ে যাবে সবারই, অনেকটাই তো হয়েছে। খেতে তো সবটাই ইচ্ছে করছে। ছেলে বাড়ি চলে গিয়েছে, ও আর থাকলো না, ওকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে। ও কাঁচা গাজর খেয়েও পেট ভরে গিয়েছে। গাজরগুলো সত্যি খুব সুন্দর। আর মিষ্টি কত গাজরগুলো, বেশি গাজর না, হাইব্রিড হলে কিন্তু এত টেস্ট হয় না। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি গাজর থাকে তাহলে খুব সহজে এরকম পায়েস বানিয়ে খেয়ে নেবেন। আর গাজর না থাকলে আবার কি, বাজার থেকে কিনে এনে বানিয়ে খাবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। বন্ধুরা, গাজর কিন্তু অনেকেই আছে খেতে পছন্দ করে না, তো এইভাবে যদি বাচ্চাদেরকেও বানিয়ে দেন না, তো বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে।
আর বাড়ির সকলকে তো অবশ্যই খাওয়াবেন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না।